নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। চিকেন পিসগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সামান্য করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। হালকা করে চিকেন পিসগুলোকে একটু ভেজে নিচ্ছি, খুব হালকা করে ভাজবো, একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে তেলটাকে গরম করেছি। এই চিকেন পিসগুলো একটু সাদা সাদা মতো হয়েছে, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, খুব বেশি নাড়বো না, এবার এগুলো শক্ত হয়ে যাবে, তাহলে এগুলো সব তুলে নিচ্ছি। আরো কিছু পিসগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চিকেন কারি বা চিকেন কষা যে তৈরি করব, এটা আমার জন্য আলু দেব, একটু আলু দেব। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে এই একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো পেঁয়াজ আর একটা গোটা রসুন, যতগুলো কোয়া ছিল সব, একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে। আর এখার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এর ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। আর 2টো টমেটো, ছোট ছোট বলে, আর বড় হলে একটা দিলেই হবে। দিয়ে এবার ভালো করে একটু ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য কিছু গোটা মশলা নিয়েছি। এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে। আর এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু কষে নেব। আচ্ছা, এর মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। একটা নিয়েছি জিরের গুঁড়ো, নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এগুলো সব এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখনো মশলাটা আরো কষবে, ততক্ষণ এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি। যতক্ষণ না তেল বার হয়, তেল বার হওয়া পর্যন্ত কষে নেব। এই যে মশলা থেকে জল বার হয়ে গেছে, এই তেল বার হয়ে আসছে। এবার কি করব, এই চিকেন পিসগুলোকে ভেজে রাখা, এগুলো দিয়ে সামান্য করে একটু কষিয়ে নিচ্ছি। কষে নিলে এই পর্যায়ে ফ্লেমটা আমাদের একেবারে লোতে রেখে দেবো, সুন্দর করে কষে নেব। সব চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে ফ্লেমটা এই লো টু মিডিয়ামের মধ্যে রেখে সুন্দর করে কষে নেব। খুব সুন্দর চিকেন কষা হয়ে গেছে। এবার চিকেন থেকে সুন্দর করে তেল বার হয়ে এসছে। এইবার আমি এই গরম জল দিয়ে দিলাম, দিয়ে আর তার সঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চিকেনটাকে হতে দেব। আলু দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম, আর একটু ঢাকা দিয়ে একটু হতে দেব। তারপর অন্যান্য আরো কিছু দিচ্ছি। চিকেন অনেকটাই হয়ে এসছে, অনেকটা ঝোলটা মাখা মাখা মতো হয়েছে। চিকেনটা হয়ে এসছে। এবার ওপর থেকে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দুধের স্বর আর দুধ দিয়ে যে ফ্রেশ ক্রিমটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব ভালো হয়। এবার চিকেনটা আমি খুব কম তেল দিয়েই রান্না করেছি। এগুলো দিলে একটু বেশ সুস্বাদু হবে।
আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চৌকো করে রাখা কেটে রেখেছিলাম যে ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কিছুক্ষণ হতে দেব। তাহলেই আজকে আমার চিকেন কষা তৈরি হয়ে যাবে। দেখুন, এই যে এটাকে বলে সেলুরি পাতা। এই যে এখানে ডাঁটা আর এই যে পাতাটা, এইগুলো স্যুপের মধ্যে দিলে খুব ভালো লাগে। ঘরে এটা এনেছিলাম স্যুপ তৈরি করবার জন্য, তারপরে এক্সট্রা থেকে গিয়েছিল। এবার এটা আমি ওই চিকেন কষার মধ্যে দিয়ে দেবো। এইভাবে যদি মানে শীতকালে এগুলো খুব ভালো পাওয়া যায়, গরমকালে একটু আমদানি কম হয়, ঠিক আছে। কিন্তু এইবার এগুলো যদি দিয়ে দেন তাহলে খুব দেখবেন খুব ভালো লাগবে খেতে, এত সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে চিকেন কারি বা চিকেন কষা হয়ে এসছে। এবার লঙ্কাগুলোকে, দুটো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর গোটা লঙ্কা দিয়ে দিলাম, এই লঙ্কাটাও দিলাম, আর এই যে সেলেরি পাতা আর ডাঁটা এগুলো সব দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয়। এবার একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে দমে রাখবো। যেহেতু ফ্রেশ ক্রিমটা দেওয়া হয়েছে সুতরাং অনেক ঘন হয়ে যাবে গ্রেভিটা। আমার আজকের রেসিপি চিকেন কষা বা চিকেন কারি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা চিকেন কষা বা চিকেন কারি তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে দেখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।